16 তারিখের পলিটেকনিকের শিক্ষার্থীদের আন্দোলনের ফলেই ফেনীতে জুলাই আন্দোলন এত বেগবান হয়েছে। 16 জুলাইয়ের কথা বলতে হয়। 16 জুলাই ছিল মূলত ফেনীর জুলাই গণঅভ্যুত্থানের স্ফুলিঙ্গ। এর আগে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু আমি মনে করি 16 তারিখের পলিটেকনিকের শিক্ষার্থীদের আন্দোলনের ফলেই ফেনীতে জুলাই আন্দোলন এত বেগবান হয়েছে। 16 তারিখের আন্দোলনের পর আমরা 17 তারিখ আরও উৎসাহ পাই আন্দোলন আরও বেগবান করার জন্য। 17 তারিখ ছিল ফেনী জেলা ছাত্র দলের সারা দেশে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ইসলামপুর রোডে। একই সময় বড় মসজিদ গলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ছিল। আমাদের জেলা ছাত্রদল আমাদের এককভাবে আমাদের এই শিক্ষার্থীদের সাথে একত্রতা পোষণ করে শিক্ষার্থীদের প্রোগ্রাম যেন সফলভাবে সম্পূর্ণ হয় ওই নির্দেশ প্রদান করেন। কিন্তু আপনারা দেখেছেন আমাদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা কিভাবে অন্যায়ভাবে আমাদের উপর হামলা করে। আমাদের অনেক ভাই ওই দিন আহত হয়। শহীদ মিনারে আমার অনেক বোনকে আপনার মরিচের গুঁড়া দিয়ে নির্যাতন করে। পিটিআই স্কুলে আমাদের অনেক সহযোদ্ধাকে বন্দি করে রাখে। 17 তারিখের এই নির্যাতনের ফলে আমরা ভেবেছিলাম জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন এখানে শেষ, কিন্তু না। 18 তারিখ সকাল থেকে আমাদের অনেক বোন আমাদের সাথে যোগাযোগ করে আন্দোলন করার জন্য। বিষয়টি যখন আমি জেলা ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন মাউন ভাইকে, সম্পাদক মুর্শিদ আলম মিলন ভাইকে জানাই, ওনারা আমাদেরকে নির্দেশ দেন তোমাদের যত সাপোর্ট লাগে আমরা দিব, তোমরা শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে বের হও। আমরা ভাইটাল থেকে যখন বড় মসজিদের সামনে যাই, ফ্যাসিস্ট হাসিনার লেলিয়ে দেওয়া কুত্তা আমাদের উপর নির্বিচারভাবে আক্রমণ করে। তাদের এই আক্রমণ আমাদের যারা ছাত্রদলের নেতৃবৃন্দ সহ্য করতে না পারে তীব্র প্রতিরোধ করে তোলে। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশের সাথে আমাদের সংঘর্ষ চলতে থাকে। ফেনী জুলাইয়ের আন্দোলন কিন্তু এত সহজ ছিল না। শেখ হাসিনার লেলি দেওয়া কুত্তা নিজাম হাজারী আমাদের উপর সর্বোচ্চ জুলুম নির্যাতন করেছে। আমাদের এক একজন নেতাকর্মীর নামে কয়েক শত মামলা হয়েছে। পরবর্তীতে আপনারা 4 তারিখের বিষয়টা তো আপনারা সচক্ষে দেখেছেন। পুলিশ প্রশাসনের কাছে আমার প্রশ্ন, 4 তারিখে তো এই 7 জন খুনের সম্পূর্ণ ভিডিও ফুটেজ আছে। আপনারা কেন তাদের এখনো পর্যন্ত বিচার করতে পারলেন না? এখনো তারা মিছিল করে, এখনো তারা আমাদেরকে ফেসবুকে হুমকি দেয়। তাহলে আপনারা আছেন কেন? তাহলে কি আমরা ধরে নেব আপনারা এখনো শেখ হাসিনা থেকে, আওয়ামী লীগ থেকে মাসোয়ারা পান? না হলে আপনারা কেন তাদেরকে গ্রেপ্তারে এত অনীহা? আপনারা বলেন যে তাদেরকে আমরা ধরে নিয়ে আমরা থানায় সোপর্দ করতে। এটা কি আমাদের কাজ? আপনারা আছেন কেন? আপনারা বেতন নেন কেন?